আসসালামু আলাইকুম। সকালে যে কোনো এক কোণে ঘাম লাগিয়ে কাপড়ের মাথাটা ভালোভাবে চেপে ধরে শক্ত করে টেনে টেনে কাপড়টা মুড়িয়ে নিতে হবে। আমি এখানে সুতি কাপড় নিয়েছি। কাপড়টা ফ্যাসানোর আগে দুই অংশ ভালোভাবে একটু মুড়িয়ে নিয়েছি, এতে করে ফিনিশিং ভালো আসে। আমি V7000 আঠাটা লাগিয়েছি। কাপড়ের শেষ অংশ অবশ্যই ভালোভাবে আঠা লাগিয়ে কাপড়ের মাথাটা একটু চেপে ধরে রাখবেন। কাপড় মোড়ানো হয়ে গেলে সুইয়ে সুতা ঢুকিয়ে ভালোভাবে কাপড়ের ভিতর দিয়ে নিয়ে এভাবে বেঁধে দেবেন। এবার ঝুনুনি করে আবার ঝুনুনি ঢুকিয়ে ভালোভাবে কাপড়ের ভিতর দিয়ে নিয়ে কয়েকবার করে ঝুনুনির ভিতর দিয়ে সুই ঢুকিয়ে কাপড়ের সাথে ভালোভাবে বেঁধে আটকে দেবেন। তাহলে আর ঝুনুনিগুলো ছিঁড়ে পড়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এভাবে আমি দুই কোণে ঝুনুনি কড়ি লাগিয়ে নেব, আর বাকি দুই কোণে শুধু ঝুনুনি লাগাবো। আপনারা চাইলে শুধু 4 কোণে ঝুনুনি লাগাতে পারেন, অথবা 4 কোণে ঝুনুনির সাথে একটা করে কড়ি লাগাতে পারেন। আবার চাইলে মাঝখানে 2টা বা 3টা করে ঝুনুনি লাগাতে পারেন, এতে করে লুক আরেকটু গর্জিয়াস হবে। আমি এখানে লাগাইনি, আমি এখানে সিলভার রঙের লেস লাগিয়েছি। লেস অপশনাল, আপনারা চাইলে লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। এভাবে সুই সুতা দিয়ে 4 কোণায় ঝুনুনি করে লাগিয়ে নেব। এখানে আমি 8টা ঝুনুনি লাগাচ্ছি, আপনারা চাইলে আরেকটু বেশি ঝুনুনি লাগাতে পারেন। এবার লেস লাগিয়ে নেব। বাজারে হ্যান্ডমেড জিনিসের অনেক দাম, আপনারা ভিডিও দেখে বাসায় নিজেদের জন্য তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।